আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। তো গত পর্বে আমরা লিড জেনারেশন দেখিয়েছিলাম। তো লিড জেনারেশনের পর্বে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইটে একটা ফর্ম থাকবে, সেখানে সবাই রেজিস্ট্রেশন করবে। হ্যাঁ, তো সেই ফর্মটা আসলে কিভাবে ডিজাইন করতে হয় বা সেই ফর্মটা আসলে কি, হ্যাঁ, তো এই বিষয়গুলো আজকের পর্বে আমরা মূলত জানবো। তো এর জন্য দেখুন, এখানে লিড জেনারেশন ফর্মটা যদি আমরা জানতে চাই যে আসলে ফর্মটা কি, সেই ক্ষেত্রে আমরা এখানে গুগলে যাব। এখানে জাস্ট সিম্পল ভাবে আমরা এখানে সার্চ করব যে আমরা এখানে জাস্ট লিড ফর্ম লিখে এভাবে সার্চ করব, ঠিক আছে? তাহলে কিন্তু দেখুন, এখানে যদি আমরা এই যে পিকচারে যাই, পিকচারে আসার পরে কিন্তু এখান থেকে দেখুন বিভিন্ন ফর্ম কিন্তু আমাদের সামনে শো করছে। এইগুলোই মূলত গুগলের ফর্ম, ঠিক আছে? যে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি জাস্ট এই যে ফার্স্ট, এখান থেকে এটা একটু আমরা ওপেন করে দেখি। আচ্ছা, এখান থেকে ওপেন করে দেখা যাচ্ছে না, মূলত আমরা এখান থেকেই দেখি। দেখুন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ঠিক আছে, ওয়েবসাইট ইউআরএল, যাই হোক এই বিষয়গুলো দিয়ে যখন কেউ যদি এখানে এই যে সাবমিটে ক্লিক করে, তাহলে কিন্তু এই ফর্মটা জমা হয়ে যাবে এবং তার তথ্যগুলো কিন্তু চলে আসবে। তো এই ফর্মগুলোই মূলত আমরা চলুন আজকে ডিজাইন করা শিখি, কেমন? তো ফর্মগুলো ডিজাইন করার জন্য আমরা যদি আপনাদেরকে জাস্ট একটু মেইল চিমটা একটু দেখাই। এই মেইল চিমটা যদি আমরা একটু ওপেন করি, তাহলে কিন্তু আমরা আরো ভালোভাবে বিস্তারিতভাবে বুঝতে পারবো যে আসলে মেইল আসলে লিড জেনারেশন ফর্মটা আসলে কি। তো এখানে আসলাম, আসার পরে জাস্ট এখান থেকে সিম্পল ভাবে লগ ইন করলাম। যদি আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে, সেই ক্ষেত্রে দয়া করে একটা অ্যাকাউন্ট করবেন, খুবই সিম্পল। আমরা পরবর্তী সময় আমরা হয়তো দেখাবো যে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, আপনারা একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করবেন খুবই সহজ পদ্ধতিতে। আচ্ছা, এখানে আমাদের বলছে ভেরিফাই করার জন্য অ্যাকাউন্টটা, দ্যাট মিন যে কোডটা নিয়ে জাস্ট এখানে বসালে এটা ভেরিফাই হয়ে যাবে। এটা জটিল কিছু না, আপনাদের এরকম হলে আপনারা এভাবে করে নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, আমার মনে হয় যে এটা প্রথম দিয়েছিল, এইটা হবে কোড, যেহেতু কোড মেসেজ দুইবার এসেছে, দুইটা মেসেজ। তো ঠিক আছে, দেখুন আমাদের সাকসেসফুলি আমরা অ্যাকাউন্টে ঢুকলাম। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, যাই হোক আমরা এগুলো দেখবো যখন আমরা যদি ক্যাম্পেইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এগুলো দেখবো। তো আমরা আজকে দেখবো মূলত লিড জেনারেশন ফর্ম। তো এটা থাকে সম্ভবত যে অডিয়েন্সের মধ্যে, অডিয়েন্সে গেলে দেখুন এই যেখানে সাইন আপ ফর্ম পাবেন, এই যে সাইন আপ ফর্ম, ঠিক আছে? তো এখানে সাইন আপ ফর্মে ক্লিক করব, করার পরে আমাদের লোডিং হতে একটু সময় লাগে। আচ্ছা, করার পরে দেখুন এখানে কিন্তু এই যে উপরে কিন্তু অনেক ধরনের কন্ট্যাক্ট ফর্ম আছে, ঠিক আছে? আবার এখানেও কিন্তু অনেক ফর্ম পাবেন, যেমন ধরেন যে কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ, সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম। এই ফর্মটা বেশি মানুষ ইউজ করে, আমিও বিশেষ করে এই ফর্মটা একটু বেশি ইউজ করি, ঠিক আছে? তো যাই হোক, এই যে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ফর্ম বিল্ড, এটা বিল্ড করতে পারবেন, হ্যাঁ। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফর্ম কিন্তু আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই ফর্মগুলো আসলে কিভাবে ওয়েবসাইটে থাকে চলুন আমরা একটু দেখি। আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি, গেট রেসপন্স, আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু জাস্ট একটা ইমেল দিয়েছে, হ্যাঁ, এই একটা ফর্ম, একটা ঘর দিয়েছে। জাস্ট এখানে আপনি যদি আপনার ইমেলটা দিয়ে যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার মেইলটা তাদের কাছে চলে যাবে এবং প্রতিনিয়ত তারা কিন্তু আপনাকে এই কোম্পানির যে প্রমোশনাল যে প্রোডাক্টগুলো আসবে, মানে পরবর্তী সময় প্রোডাক্ট আসবে, সেগুলো প্রমোশনাল মেসেজ কিন্তু আপনাদের মেইলে কিন্তু আসতেই থাকবে অটোমেটিক্যালি, ঠিক আছে? আবার এটাও দেখুন সেম ভাবে এখান থেকে এই যে নেম, হ্যাঁ, ইমেইল, পাসওয়ার্ড, ঠিক আছে? আবার এই যে ফোন নাম্বার এখানে দিতে বলেছে, ফোন নাম্বার। তো এগুলো দিলে কিন্তু এখান থেকে অটোমেটিক আপনার ফোনে কিন্তু, সরি, আপনার ফোনে না, আপনার ইমেইলে কিন্তু তারা কন্টিনিউয়াসলি ইমেইল করতেই থাকবে, ঠিক আছে? ইমেইল আসবে। তো এইরকম ভাবে ফর্মটা জাস্ট আমরা এখান থেকে একটা ডিজাইন করব। তো চলুন আমরা এই যে পপ আপ যে ফর্ম, এই ফর্মটা একটু ডিজাইন করি।
এখানে ক্লিক করলাম, ফর্মটা কেমন দেখা যাবে জাস্ট এটা আমরা একটু দেখব। লোডিং হতে একটু সময় নিচ্ছে। এখানে হচ্ছে ইমেজ দিতে বলেছে, এখানে আপনি চাইলে এখানে হচ্ছে আপনার কোম্পানির লোগোটা দিতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে মেসেজ যদি কেউ দেয় সেক্ষেত্রে সাকসেস লেখা আসবে, এটা এখানে বলছে। ঠিক আছে, আচ্ছা আমরা এই ফর্মটা একটু ডিজাইন করি। ঠিক আছে, কিভাবে ডিজাইন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমাদের একটা লোগো দিতে হবে। পেন্টানিক আইটির আমরা লোগোটা একটু ডাউনলোড দিব। আচ্ছা, লোগোটাকে আমরা ডাউনলোড দিলাম, তারপরে এখান থেকে জাস্ট এই যে সেট ইমেজ এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে এখানে ইমেজ আপলোড দিতে বলবে। এখান থেকে ইমেজটা জাস্ট আপনি আপলোড দিবেন। হ্যাঁ, আমি রেখেছিলাম ডেস্কটপ, ডেস্কটপ থেকে হচ্ছে এই পেন্টানিক আইটির লোগো। দেখুন এখানে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা ফিটে ক্লিক করলে এটা একদম ফিট হবে আর কি। হ্যাঁ, স্ক্রিনের সাথে একদম ফিট হয়ে গেল। এখানে হচ্ছে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার, এখানে এটা থাকলো। আবার আপনি চাইলে এখান থেকে হচ্ছে এই যে সেটিং থেকে গিয়ে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন, পজিশন, হ্যাঁ, স্লাইড পজিশন, যাই হোক এগুলো সবই অ্যাড করে নিতে পারবেন, অসুবিধা নাই। এগুলো হচ্ছে আপনারা একটা একটা করে দেখে নেবেন। তো আমরা হচ্ছে একটু প্রিভিউ দেখি এই ফর্মটা কেমন দেখা যাবে। প্রিভিউ কিন্তু এরকম দেখা যাচ্ছে, জাস্ট এখানে ইমেল আইডি দিয়ে কিন্তু সাবমিট করবে, বেশি কিছু এখানে না, মানে করা যাবে না। তো আপনি কিন্তু চাইলে আরো নিজের থেকে একটা ফর্ম ডিজাইন করতে পারেন। যেমন ধরেন এখানে শুধু আমরা দেখলাম ইমেল দিয়ে করবে, মানে সাইন আপ করবে। তো আপনি চাইলে কিন্তু ফোন নাম্বার রাখতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইচ্ছে রাখতে পারেন। তো এর জন্য হচ্ছে যে এই এই এটাতে যাব, মানে ফর্ম বিল্ডার। ঠিক আছে, দ্যাট মিন আপনি নিজের মতো করে একটা ফর্ম এখান থেকে বানায় নেবেন, তৈরি করে নেবেন। তো এখানে আসলাম, আসার পরে কিন্তু এখান থেকে দেখুন অনেকগুলো ফর্ম, এখান থেকে আপনি চাইলে ইয়া করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো হচ্ছে এই যে ক্যাপচা রিক্যাপচা ফর্ম, যেটা এটা হচ্ছে আপনাদের যে গুগলের রিক্যাপচা যেটা, এটা যাই হোক আমরা হচ্ছে এই সাইন আপ ফর্ম এটাই করলাম। হ্যাঁ, করার পরে দেখেন এখানে কত কিছু দেয়া আছে। ঠিক আছে, তো আমরা তো সাধারণত এত কিছু রাখবো না, কেননা এত কিছু যদি আমরা রাখি সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু মানে যে ফর্মটা ফিল আপ করবে সে কিন্তু বিরক্ত হবে এবং আপনার এই ফর্মটা কিন্তু সে ফিল আপ করবে না। আমরা জাস্ট এখান থেকে সিম্পল কিছু বিষয় হতে রাখতে পারি। ঠিক আছে, সিম্পল কিছু বিষয় আমরা এখান থেকে জাস্ট রাখতে পারি। যেমন ধরেন এখানে ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে, আমাদের অ্যাড্রেসটা রাখার দরকার নাই, অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে আমরা আচ্ছা দেখুন আমাদের হচ্ছে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেমটা রাখার দরকার নেই। আমাদের যে সিটি যেটা আছে, সিটি এটাও এখান থেকে কেটে দিই আমরা। আচ্ছা, এখান থেকে মনে হয় আমি লাস্ট নেমটা কেটে দিয়েছি। এই যে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে এখানে জাস্ট আমি এখানে লিখি শুধু নেম। ঠিক আছে, দেখেন এখানে দিলে সে বুঝতে পারবে যে এখানে নেম লিখতে হবে, নাম লিখতে হবে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ডেট অফ বার্থ, আপনি চাইলে এটা রাখতে পারেন, আবার চাইলে এখান থেকে এটাকে কেটেও দিতে পারেন। এই হচ্ছে বিষয়। তো যাক, এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে চাইলে হচ্ছে এখান থেকে সুন্দর করে এই ফর্মটাকে আরো সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারবেন। তো আমরা আপাতত এটা দেখাচ্ছি না, আমরা জাস্ট দেখালাম। এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু অনেক কিছু রিকোয়ার যদি চান, ডেট অফ বার্থ রিকোয়ার দিতে পারবেন। এখান থেকে ইমেল আইডি, হ্যাঁ, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে 100%। হ্যাঁ, তো এভাবে দিয়ে কিন্তু আপনি চাইলে এখান থেকে আরো অনেক, এখান থেকে চাইলে আপনি দেখেন আরো অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। তো যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে শুধু দেখালাম যে আমরা এখান থেকে একটা ফর্ম ডিজাইন করতে পারি। তো পরবর্তী ক্লাসে যদি ক্লাসে আসলে চেষ্টা করব হচ্ছে এইরকম একটা ফর্ম ডিজাইন করে আমাদের ওয়েবসাইটে কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখানোর জন্য। অবশ্যই এর জন্য হচ্ছে আপনাদের রেসপন্সটা যদি ভালো পাই সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা সরাসরি এখান থেকে ডিজাইন করে
ওয়েবসাইটে দেখিয়ে দিব আপ করে যে আসলে কিভাবে এই ফর্মটা কাজ করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে। আপনাদের কমেন্ট যদি মানে হয়, আপনারা কমেন্ট যদি করেন এটা শেখার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমি হচ্ছে এটা আপনাদেরকে এই পর্বটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।